ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই বন্ধুরা, ভালো আছো নিশ্চয়ই। তবে এই ব্লগটা একটু আগের সময়ের ওভাবে করা হয়নি। ব্লগটা অনেক ভিডিও রাখা ছিল, কিন্তু আমার কিছু পরীক্ষা ছিল, ওই জন্য তৈরি করতে পারছিলাম না। প্রচণ্ড গরমে সোয়েটারের কথা ভাবলে তো মাথায় হাত পড়ে যায়। তো কী করবো, এই ছবিগুলো দেখেই ভালো লাগে যে আরও কয়েক মাস পরে হয়তো আবার ঠান্ডা আসতে পারে, সোয়েটারগুলো পরতে হতে পারে। সোয়েটার দেখে একটু তোমরাও মনে শান্তি লাগবে যে হ্যাঁ আমাদের এখানে শীত আছে বা শীত কয়েকদিন পরেই আসবে, তো সবাই থাকবে না। আর এই গরমের এই এত কষ্টের কথা শীতের সময় এখন যেটা টাকা দিয়ে কিনতে হচ্ছে ঠান্ডা, শীতে টাকা খরচা করে ঠান্ডা কিনতে হচ্ছে, সেই ঠান্ডাটা শীতের সময় ওরা সব রয়েছে এখানে। আমরা গিয়েছিলাম, আমরা পড়তো না, কিন্তু আমরা ওই পিসিমন্দির ইয়ের জন্য গিয়েছিলাম, যেখানে জগন্নাথ রয়েছে। সকালের দিকে এখানেই টিফিন করা, এখানে খাওয়া, সারাদিন এখানে খাবো, আর বিকেলে ওই সন্ধ্যের সময় বাড়ি যাবো। এই যে প্রথমে এসেছে, এই যে পুটু আমাদের বাড়িতে এসেছে, এসে এখানে তিলক পড়ছে। বড়দাদা ছোটদাদা সবাই তিলক করছে বলে ওকেও পিসিমণি পরিয়ে দিচ্ছে তিলক। তিলক করলে না একটা কিরকম পাল্টে যায়, একটা আলাদাই মানে চলে আসে। তোমরা যারা মানে ইস্কনের দীক্ষিত বা তিলক পড়ো বা মালা জপো, তারা জানবে যে গোপাল যায়, নতুন নানা রকম ড্রেস পরায়, সবাই ওকে কোলে নিচ্ছে। ওখানে ওই যে ইস্কনের ওখানে গিয়েছিল না, ওখানে যে দেখি সবাই ওকে কোলে নেয়, মানে একদম বাচ্চা ছেলের মধ্যে। যেমন আমার বাচ্চা ছেলেকে কোনো টেকনিক কোলে নিই না বা কোলে নিতে ইচ্ছে করে, ওকেও সেরকম করে। যে সকালবেলায় হয়েছিল আলু তরকারি আর মুড়ি। তিনি চিন্তাগুলো দূর হয়। এখানে একজন দীক্ষা নিচ্ছিলেন, দীক্ষা না কি বলে না, চরণাশ্রিত হলে যে কি নাম দেখবে, হ্যাঁ দীক্ষাই বলে, ওটা দীক্ষা নিচ্ছিল। আর এই যেখানে ইস্কন মন্দিরটা না পুরো জঙ্গলের মাঝে, চারপাশে পুরো জঙ্গল, এক সাইডে যা রাস্তা, মেন রাস্তাটা। এখানে কিছু মানে খেলারও আয়োজন হয়েছিল, পিকনিক। তো এই যে ছবি আঁকছিল সব, খুদেরা সব ছবি আঁকছে। এখানে একজন ছিল বাঁ হাতে, এই যে বাঁ হাতে কাজ করছে দেখছিলাম, মানে বাঁ হাতে ছবি আঁকা সব কিছুই করছিলেন। এই যে ছোট দাদা, বাবুয়ের ছোট দাদা ছবি আঁকছে। বাবুয়ের ছোট দাদা থার্ড হয়েছিল, আর এই যে বাবুই তো ছবি আঁকতে পারে না, তাই যে ওর খেলার মানে সামগ্রী হয়েছে যে ওখানে নুড়ি পাথর। ওখানে তো বাঁকুড়া মানেই জানেন যে লাল মাটির দেশ। যে ওখানে নুড়ি পাথর পেয়েছে, নুড়ি পাথর কুড়াচ্ছে সবাই। বলছিলাম না, এই যে কি সুন্দর ঘুরছে, যেমন ছোট ছেলেকে আমরা কোলে নিয়ে সেরকম। যদিও গোপাল মানি সেটা, যে গোপাল মানে গোপালকে সেভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে ওই ঠাকুরের সামগ্রী উপহার হিসেবে দিয়েছিল। আর এই যে প্রসাদ মানে
কল্পনা করা যাবে না। প্রথমে হয়েছে যেটা দিয়েছে ওটা হচ্ছে বাঁধাকপির পকোড়া, তারপরে এই ডাল, সবজির ডাল, তারপরে এটা একটা শাকের তরকারি করে, কিন্তু খুব ভালো হয় খেতে। আর পোলাওটা দিয়েছিলেন, পোলাওটা একটু কম নিয়েছিলাম। আর ধোকার ডালনা হয়েছিল, আর এটা কী হয়েছিল বেশ